Good morning, dear students. Welcome to your favorite channel Academic Tutorial 2020. আজ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক 21B এর ইংরেজি প্রশ্নপত্রের উত্তর নিয়ে হাজির হয়েছি। সঙ্গে রয়েছে বাংলায় অ্যানালাইসিস। তো সুতরাং তোমরা খুব মনোযোগ সহকারে এটা শুনবে এবং তারপর তোমরা নিজের বিষয়ভিত্তিক খাতায় লিখে স্কুলে জমা দেবে। কেমন? আচ্ছা দেখো, প্রথমে আমরা যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করি। কি বলা হয়েছে? রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ নিচে যে টেক্সট দেওয়া হয়েছে সেটা পড়ে তোমায় তার নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। টেক্সটটা একটু পড়ি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। বুঝতেই পারছো এটা একটা কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটার নাম মনে আছে কি তোমাদের? আওয়ার ওন ট্রু ফ্যামিলি, তাই তো? সেই কবিতা থেকে নেওয়া হয়েছে। দেখো প্যাসেজটা, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার, অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। She said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stake. They said, we are the oak trees and your own true family. We are chopped down, we are torn up, you do not blink an eye. Unless you make a promise now you are going to die. এসো অ্যাক্টিভিটি 1-এ দেওয়া প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করি। দেখো প্রথমে কি করতে বলা হয়েছে না, রাইট কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে সেন্টেন্সটা ইনকমপ্লিট রয়েছে। এখানে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর মধ্যে একটা নিলেই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো আমরা ইতিমধ্যে প্যাসেজখানা পড়লাম, তাহলে প্যাসেজ পড়ে আমরা জানতে পারলাম যে ঘটনাটা, তাই তো? আচ্ছা এসো আমরা এরপর কোশ্চেনটা উত্তর করি। দ্য ওল্ড ওম্যান ওয়াজ অল নবলি স্টিক অ্যান্ড ড্যাশ। তোমরা ইতিমধ্যে প্যাসেজে পেলে অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ ছিল, তাই তো? তাহলে এই বিয়েরটা কারেক্ট আনসার। তাহলে তোমরা এখানে কি লিখবে? র্যাগ। ওকে, আর এ জি ফুল স্টপ। আচ্ছা দেখো তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এরপর দ্য ওল্ড ওম্যান ওপেন্ড এ লিটল ড্যাশ, কি হবে বলো? তোমরা ইতিমধ্যেই পড়লে পার্স, পাম নাকি ব্যাগ নাকি ডোর? তাহলে কি হবে? ব্যাগ হবে, লিটল ব্যাগ, তাই তো? সে তিনি তার ছোট্ট ব্যাগখানা ওপেন করলেন। দ্য ব্যাগ কন্টেন্ট দ্য পয়েটস ড্যাশ, ওই ব্যাগের মধ্যে কবির কি ছিল না? সিক্রেট ছিল, তাই তো? সিক্রেট, বিয়েরটা সিক্রেট, SECRET। ওকে, স্টপ। এসো এরপর আমরা অ্যাক্টিভিটি 2 এর দেওয়া প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করি। দেখো এখানে কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে দেওয়া অপশানগুলোর মধ্যে থেকে একটা অপশান নিয়ে তোমায় শূন্যস্থানটা পূরণ করতে হবে। ওকে, এটা একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। দেখো, এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ ড্যাশ। কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল বলতে ঘুড়ি ওড়ানোর যে ফেস্টিভ্যাল, হ্যাঁ উৎসব, সেটা কখন হয় তোমরা জানো? আমাদের বিশ্বকর্মা পুজোর দিনে, তাই তো? তাহলে সেই কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ ড্যাশ, এখানে তিনটা অপশান রয়েছে, অর্গানাইজ, বিং অর্গানাইজড নাকি অর্গানাইজড অন লাস্ট সানডে। দেখো অন লাস্ট সানডের কথা বলা হয়েছে, অর্থাৎ এটা পুরোপুরি পাস্ট টেন্স। তাহলে তোমরা কি করবে? ওয়াজ অর্গানাইজড। ওকে, এখানে যে অর্গানাইজড অপশানটা রয়েছে সেই অর্গানাইজড এখানে লিখবে, ORGANISED, অর্গানাইজড। ওকে, আচ্ছা এরপর কি করবে? দেখো টু প্রমোট, এখানে কি রয়েছে? টু ড্যাশ প্রমোট নাকি প্রমোটেড নাকি প্রমোটিং দ্য ইউজ অফ রটন স্ট্রিংস। এখানে কি করবে? টু এর পর দেবে প্রমোট। ওকে, টু এর পর মেন ভার্বে পিপি বলছি, প্রথম রূপটা বসে প্রমোট। ওকে, প্রমোট। তাহলে কি হলো? সানডে টু প্রমোট দ্য ইউজ অফ কটন, এটা কটন হতো, স্ট্রিংস হুইচ ড্যাশ কনসিডার্ড ফর বার্ডস। আচ্ছা হুইচ আর করবে এখানে, হুইচ আর কনসিডার্ড ফর বার্ডস, যেগুলোকে পাখি রূপে বিবেচনা করা হয়।
বোঝা গেছে? এরপর অ্যাক্টিভিটি 3। আচ্ছা, অ্যাক্টিভিটি 3-তে যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো, ডেসক্রাইব ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস দ্য প্রসেস অফ মেকিং এ স্ট্যাচু। অর্থাৎ কিভাবে স্ট্যাচু একটা গঠন করা হয়, তৈরি করা হয়, সেটা সম্পর্কে তোমায় 100টা শব্দের মধ্যে বর্ণনা করতে বলা হয়েছে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচে দেওয়া পয়েন্টগুলোকে ব্যবহার করতে বলা হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখি আমরা পয়েন্টগুলো কী কী রয়েছে। প্লাস্টার অফ প্যারিস মিক্সড উইথ ওয়ার্ম ওয়াটার। প্লাস্টার অফ প্যারিস, প্যারিসের প্লাস্টার এবং সঙ্গে ওয়ার্ম ওয়াটার অর্থাৎ গরম জল। কাস্ট অফ স্ট্যাচু মেড উইথ উড, কাঠের তৈরি একটা ছাঁচ, স্ট্যাচুর একটা ছাঁচ। মিক্সচার পোর্ড ইন কাস্ট, এরপর যে মিক্সচারটা তৈরি হলো তোমার এই যে প্লাস্টার অফ প্যারিস এবং সঙ্গে গরম জল মিশিয়ে সেই মিক্সচারটাকে ঢালা হয় কোথায়? সেই যে স্ট্যাচুর যে কাস্ট অর্থাৎ কাঠামোটাতে, স্ট্যাচুর যে ছাঁচটা আছে সেটাতে। তারপর সেটা কী করা হয়? লেফট ফর দ্য মিক্সচার টু হার্ডেন, সেই মিক্সচারটাকে কিছুক্ষণ অর্থাৎ কয়েক ঘন্টা রাখা হয় সেটা শক্ত করার জন্য। নেক্সট, কাস্ট কেয়ারফুলি রিমুভড, তারপর ধীরে ধীরে সেই ছাঁচখানাকে সরিয়ে নেওয়া হয়। এভাবেই বেরিয়ে আসে কি? স্ট্যাচু। স্ট্যাচু ইজ ট্যাকেন আউট। এভাবেই আমাদের স্ট্যাচুটাকে বের করতে হয়, তাই তো? আচ্ছা, এটাকে এই যে পয়েন্টগুলো আমরা জানলাম, সেই পয়েন্টগুলোকে ব্যবহার করে আমাদের এই মেকিং এ স্ট্যাচু এর প্রসেসটা তৈরি করতে হবে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এসো আমরা তার আনসারটা আমি লিখে রেখেছি তোমাদের জন্য। আচ্ছা, দেখে নিই একবার। টাইটেলটা লিখবে প্রিপারেশন অফ এ স্ট্যাচু। ওকে, এরপর 2-1 লাইন লিখবে স্ট্যাচু সম্পর্কে, অর্থাৎ স্ট্যাচু কি, স্ট্যাচু কোথায় প্রদর্শন করা হয়, এই রকম। দেখো, আমি লিখে রেখেছি তোমাদের জন্য, স্ট্যাচু ইজ এ ফিগার অফ এ পারসন অর অ্যানিম্যাল দ্যাট ইজ মেড অফ স্টোন অর মেটাল অর আদার থিংস অ্যান্ড ইউজুয়ালি পুট ইন এ পাবলিক প্লেস। ওকে, তোমরা জানো যে স্ট্যাচু সেটা হয় স্টোনের হতে পারে, না হয় কোনো মেটালের হতে পারে, না হয় আদার থিংস, সেটা অন্য কিছু জিনিসের দিয়ে তৈরি হয়, এবং সেগুলো সচরাচর ইউজুয়ালি কোথায় রাখা হয়? না, পাবলিক প্লেসে রাখা হয়, জনসাধারণের জায়গায়, জনসাধারণ যাতে অনায়াসে দেখতে পান। A statue or a sculpture represents many aspects of our society and it is thus excellent for symbolism. সত্যি এটা একটা সিম্বল। তোমরা জানো কোনো মনীষীর স্ট্যাচু হতে পারে, তার বীরত্বের কাহিনীকে আমরা প্রদর্শন করি, তার বীরত্বকে সম্মান জানাতে, তার ইত্যাদির জন্য আমরা তার সেই সমস্ত স্কাল্পচারগুলো তৈরি করি। তো এটা রিপ্রেজেন্ট করে আমাদের ম্যানি অ্যাসপেক্টস অফ আওয়ার সোসাইটি। ওকে, নেক্সট আমরা চলে যাই পরের লাইনে। দ্য প্রসেস অফ মেকিং এ স্ট্যাচু অর স্কাল্পচার আন্ডারগোজ দ্য ফলোয়িং ইন্টারকানেক্টেড স্টেপস। কিছু ইন্টারকানেক্টেড স্টেপস রয়েছে, সেই স্টেপসের মধ্য দিয়ে আমাদের এই স্ট্যাচুগুলো তৈরি করা হয়। ওকে, আচ্ছা দেখি কিভাবে তৈরি করা যায়। অ্যাট ফার্স্ট এ কাস্ট অফ স্ট্যাচু ইজ মেড উইথ উড। এটা তো সত্যি প্রথম প্রয়োজন, যেটা হলো কি আমাদের একটা কাঠের কাঠামো বা যে ছাঁচ, হ্যাঁ, যেটা স্ট্যাচু আমরা তৈরি করতে চলেছি, সেই স্ট্যাচুর আদলে একটা কাস্ট বানানো হয়, ছাঁচ বানানো হয় কাঠের। দেন দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ প্লাস্টার অফ প্যারিস ইজ ট্যাকেন ইন এ মিক্সচার কন্টেনার। একটা মিক্সিং কন্টেনারে প্রয়োজন মতো, পরিমাণ মতো কী করা হয়? প্লাস্টার অফ প্যারিস নেওয়া হয়। নেক্সট, ইট ইজ মিক্সড উইথ ওয়ার্ম ওয়াটার প্রপারলি ইন দ্য রেশিও অফ 2:1। 2:1 পরিমাণে কী করা হয়? না, ওই প্লাস্টার অফ প্যারিস এবং গরম জল দেওয়া হয় এবং সেটা রাখা হয় কোথায়? মিক্সিং কন্টেনারে। এরপর লিখবে আফটার দ্য মিক্সচার ইজ স্টার্ড টু ফর্ম এ নাইস স্লারি। স্লারি বলতে সিমেন্টের কাই। ওই যে মিশ্রণটা, মিক্সিং যে কন্টেনার, সেখানে আমরা প্লাস্টার অফ প্যারিস দিলাম এবং সঙ্গে দিলাম গরম জল, সেটাকে স্টার করতে হবে, নাড়তে হবে, যাতে করে একটা স্লারি তৈরি হয়, অর্থাৎ যে সিমেন্টের কাই তৈরি হয়। আফটার দ্যাট, এরপর দ্য মিক্সচার ইজ পোর্ড ইন দ্য
কাস্ট, এরপর সেই যে কাঠের আমরা যে ফ্রেমটা তৈরি করেছি অর্থাৎ ছাঁচটা তৈরি করেছি সেই ছাঁচটাতে সেই মিক্সচারটাকে ঢেলে রাখতে হয়। ইট ইজ লেফট ফর দ্য মিক্সচার টু হার্ডেন ফর অ্যান আওয়ার। প্রায় ১ ঘন্টার মতো সেই মিক্সচারটাকে সেখানে শক্ত হতে রেখে দেওয়া হয়। নেক্সট দ্য কাস্ট ইজ কেয়ারফুলি রিমুভড। এরপর ধীরে ধীরে বেশ যত্ন সহকারে ওই কাস্ট অর্থাৎ ছাঁচখানাকে সরিয়ে দিতে হয়। নাও দ্য বিউটিফুল স্ট্যাচু ইজ টেকেন আউট অ্যান্ড পলিশড। এরপর একটা বিউটিফুল একটা সুন্দর স্ট্যাচু বেরিয়ে আসে এবং তারপর সেটাকে পালিশ করতে হয়। ফাইনালি দ্য স্ট্যাচু ইজ ডিসপ্লেড আফটার পেন্টিং। এরপর পেন্টিং করার পর কি হয় না সেটা জনসাধারণের জন্য ডিসপ্লে করা হয়। ওকে, এই হলো তোমাদের স্ট্যাচু তৈরি করার প্রসেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওখানা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা বুঝতে পেরেছো কি না। আর সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমি মিনতি জানাই যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তোমরা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাতে তোমরা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা আগে পাবে। তো আর কিছু বলছি না, ভিডিওটাকে বড় করছি না, এখানেই রাখছি। জয় হিন্দ।